আন্দোলনকারীদের সঙ্গে আনসারের কোনো সম্পর্ক নেই বললেন মহাপরিচালক। এদিকে সচিবালয় ও যমুনার আশেপাশে সভা সমাবেশ বিক্ষোভ নিষিদ্ধ। জানাবো আনসারের সচিবালয় অবরোধের ঘটনায় যে হুঁশিয়ারি দিলেন সার্জিস। সর্বশেষ জানাবো মসজিদের দানের টাকা বর্ণাঢ্যদের দেয়া নিয়ে যা বললেন শায়েখ আহমদুল্লাহ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আন্দোলনকারীদের সঙ্গে আনসারের কোনো সম্পর্ক নেই বললেন মহাপরিচালক। আন্দোলনকারী আনসার সদস্যদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। রোববার রাতে তিনি একথা জানান। আনসার ডিজি বলেন, বিশৃঙ্খল আন্দোলনকারীরা অঙ্গীভূত আনসার, যাদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানাই। তিনি আরও বলেন, আন্দোলনকারী অনেকেই আনসার সদস্য নয়, তারা বহিরাগত। তারা আনসারের পোশাক নিয়ে আন্দোলনে আসেন অন্য উদ্দেশ্যে। সরেজমিনে দেখা গেছে হাজার হাজার আনসার সদস্য সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে দুপুর 12টা থেকে তারা সচিবালয়কে অবরুদ্ধ করে রাখেন। এতে সবগুলো গেট বন্ধ হয়ে যায়। বিকাল 5টায় অফিস ছুটি হলেও রাত 10:30টার আগে কর্মচারীরা বের হতে পারেননি। সরেজমিনে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে। এ সময় কয়েকজনকে লাঠিপেটা করেন আনসার সদস্যরা। পরে শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া দিলে আনসার সদস্যরা পালিয়ে যান। প্রথম দিকে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া হলেও এক পর্যায়ে সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সচিবালয় ও যমুনার আশেপাশে সভা সমাবেশ বিক্ষোভ নিষিদ্ধ। প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয় ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। রোববার রাতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে আগামীকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের আশপাশের এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো। আনসারের সচিবালয় অবরোধের ঘটনায় যে হুঁশিয়ারি দিলেন সার্জিস। প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয় অবরোধ করে রাখা আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্তত 40 জন আহত হয়েছেন। আনসার সদস্যদের সচিবালয় অবরোধ করার ঘটনায় রোববার দিবাগত রাতে রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শকুনদের বলে দিতে চাই, আজকের পর থেকে সচিবালয়ের আশেপাশে অবস্থান করলে ছাত্র জনতা দেখে নেবে। তিনি বলেন, 36 দিনের গণ অভ্যুত্থানে আমরা সচিবালয় ঘেরাওয়ের মতো কোনো কর্মসূচি দেইনি, কারণ এখান থেকে রাষ্ট্র পরিচালিত হয়। গণ অভ্যুত্থানের কয়েকদিন যেতে না যেতেই অধিকার আদায়ের নামে যারা ভণ্ডামি করে সচিবালয় ব্লকেট করে, তারা স্বৈরাচারের দালাল। আমাদের ভাইদের উপর হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। শকুনদের সাবধান করে দিতে চাই, আমার ভাইয়ের দিকে হাত বাড়ালে আর অস্তিত্ব থাকবে না। ছাত্র জনতার উদ্দেশ্যে এই সমন্বয়ক বলেন, আপনাদের একটি কথা বলতে চাই, শকুনেরা হারিয়ে যায়নি। যে কোনো সময় শকুনদের উৎপাত দেখলে প্রতিহত করতে হবে। রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচিতে সমন্বয়ক আবু বাকের মজুমদার 3 দফা দাবি জানান। এগুলো হলো, আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচ সরকারকে বহন করতে হবে, শিক্ষার্থীদের উপর হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে ও সরকারের সব পর্যায়ে ক্লিন অভিযান পরিচালনা করে ফ্যাসিবাদের দোষরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। মসজিদের দানের টাকা বন্যার্তদের দেয়া নিয়ে যা বললেন শায়েখ আহমদুল্লাহ। মসজিদগুলোতে দান করা টাকা বন্যা কবলিত মানুষের সহায়তা হিসেবে দেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ।
তিনি বলেন, ইসলামী শরীয়তের দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি একটা বিশেষ উদ্দেশ্যে মসজিদে টাকা দেন, সেটা অন্য কোনো খাতে ব্যয় করার কোনো সুযোগ নেই। রোববার রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। শায়খ আহমদুল্লাহ বলেন, আমি আজই কোনো একটা জাতীয় গণমাধ্যমে দেখতে পেয়েছি একটা প্রোপাগান্ডা ছড়িয়েছে। পাগলা মসজিদ থেকে বড় একটা টাকার অঙ্ক আস-সুন্নাহ ফাউন্ডেশনকে দিয়েছে। এটা একেবারেই অসত্য ও ভিত্তিহীন তথ্য। তিনি বলেন, আপনি কিছু টাকা দিয়ে বললেন কিছু মানুষকে খাইয়ে দিতে, কিন্তু আমি যদি সেই টাকা নিয়ে কোরআন শরীফ কিনে নিয়ে আসি, তাহলে সেটা কোনোভাবেই ঠিক হবে না, বরং গুনাহ হবে। কারণ টাকার দাতা আমাকে যেই পারমিশন দেননি। কোনো ব্যক্তি যদি মসজিদে টাকা পয়সা দেয়, তাহলে সেই টাকা মসজিদের উন্নয়নে ব্যবহার হবে। আমরা কোনোভাবেই সেটা নিয়ে বন্যায় খরচ করতে পারি না। শায়খ আহমদুল্লাহ আরও বলেন, আপনি বন্যার জন্য প্রয়োজনে মসজিদ থেকে আলাদা ফান্ড তৈরি করবেন এবং টাকা উঠাবেন। ইসলাম ধর্মের সকল খাতেই আলাদা আলাদা খরচের সুযোগ আছে, যে কারণে একটাকে অন্যটার ভেতরে এনে ব্যবহারের কোনো প্রয়োজন নেই। এর আগে দেশের বেশ কয়েকটি জেলায় বন্যা কবলিতদের মধ্যে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ফান্ড থেকে কিছু টাকা অনুদানের দাবি ওঠে।